তো বন্ধুরা, ইতিমধ্যেই রাজ্য সরকারের তরফ থেকে কৃষক যারা রয়েছেন তাদের জন্য খুশির খবর। কৃষকদের জন্য এবার সরাসরি ব্যাংকের অ্যাকাউন্টে 1,000 থেকে 50,000 টাকা পর্যন্ত দেওয়া হবে মমতা সরকারের উদ্যোগে। তো বন্ধুরা, এই কৃষকদের জন্য যে প্রকল্পের মাধ্যমে টাকা দেওয়া হবে সেটা নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। আপনাদেরকে জানিয়ে দেব ফর্ম ফিল আপ কীভাবে করতে হবে, জমা কোথায় করবেন, লাস্ট ডেট কবে রয়েছে এবং আপনি টাকা কীভাবে পাবেন এই প্রকল্পের মাধ্যমে। তো প্রকল্পের নাম হচ্ছে বাংলা শস্য বীমা যোজনা, অর্থাৎ বিএসবি বলা হয় সংক্ষেপে। তো এই প্রকল্পে আপনি আবেদন কীভাবে করতে পারবেন, কি কি বিষয় রয়েছে, সমস্ত কিছু ইতিমধ্যেই জানাবো। তো দেখুন, বলা হয়েছে কৃষকদের জন্য বড় সুখবর, সরকারি বীমার সুবিধা পাবেন কারা, আবেদনের শেষ তারিখ কবে। তো ইতিমধ্যেই সে আপডেট আমরা পেয়েছি। তো রাজ্য সরকার চলতি খরিফ মরশুমে রাজ্যের কৃষকদের সুরক্ষায় ধান এবং ভুট্টাকে বাংলা শস্য বীমা প্রকল্পের আওতায় এনে বীমা করার দিনক্ষণ ঘোষণা করেছে রাজ্য। জেনে নিন সঠিক নিয়ম ও দিনক্ষণ। তো দেখুন, বলা হয়েছে ভুট্টার ক্ষেত্রে আগামী 15 সেপ্টেম্বর এবং ধানের ক্ষেত্রে আগামী 30 সেপ্টেম্বর পর্যন্ত বীমা করা যাবে বলে কৃষি দপ্তর সূত্রে জানানো হয়েছে। তো বন্ধুরা, আপনাদের যাদের ভুট্টা রয়েছে, ধান রয়েছে, তারা কিন্তু এর বীমা করতে পারবেন, অর্থাৎ ইন্স্যুরেন্স করতে পারবেন এই ফসলগুলোর। তো ইতিমধ্যেই কিন্তু এর আগে গত আগস্ট মাসে কিন্তু বলা হয়েছিল যে ভুট্টার জন্য 31 আগস্ট শেষ তারিখ এবং এই যে ধানের জন্য 15 সেপ্টেম্বর শেষ তারিখ। তো এটা আবার গতকালকে নতুনভাবে নোটিশ দিয়ে জানানো হয়েছে যে ভুট্টার জন্য 15 সেপ্টেম্বর তারিখ এক্সটেন্ডেড করা হয়েছে এবং 30 সেপ্টেম্বর পর্যন্ত ধানের যে বীমা সেটা কিন্তু করা হয়েছে, আপনারা করতে পারবেন। তো প্রধানমন্ত্রী ফসল বীমা যোজনা, কেন্দ্রীয় সরকার কৃষকদের সুবিধার্থে প্রধানমন্ত্রীর শস্য বীমা প্রকল্প চালু করেছে। তো কেন্দ্রীয় সরকারের যে প্রকল্পটা সেটা হচ্ছে ফসল বীমা যোজনা, পিএম ফসল বীমা যোজনা। তো এই প্রকল্পের অধীনে রেশন কার্ডধারীরা ফসলের ক্ষতির ক্ষেত্রে ক্ষতিপূরণ পেতে পারেন। 2016 সালে কেন্দ্রীয় সরকারের দ্বারা চালু হয়েছিল এই প্রকল্প। এই প্রকল্পের নাম নথিভুক্ত করার সময় রেশন কার্ড কাজে লাগে। সাম্প্রদায়িক অতিবৃষ্টি এবং আবহাওয়ার খামখেয়ালিপনার কারণে ক্ষতিগ্রস্ত কৃষকদের পাশে দাঁড়াতে রাজ্য সরকার বাংলা শস্য বীমা ব্যাপ্তি বাড়ানোর ওপর জোর দিচ্ছে। এই জন্যই কৃষি দপ্তর চলতি মাস থেকে জেলায় জেলায় শিবিরের আয়োজন করবে, প্রয়োজনে যা সেপ্টেম্বর মাসের মাঝামাঝি অবধি চালানো হবে। এছাড়া বলা হয়েছে যে রাজ্যের সমস্ত কৃষকেরই বীমার আওতায় নিয়ে আসার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। এজন্য জেলাগুলিকে লক্ষ্যমাত্রা বেঁধে দেওয়া হয়েছে। জেলাগুলির ব্লক অফিসের পাশাপাশি অন্য কোথাও ক্যাম্প করা যায় কি না তা নিয়ে আলোচনা চলছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। 2019 সালে বাংলা শস্য বীমা প্রকল্প শুরু হওয়ার পর থেকে কৃষকদের ফসলের ক্ষতিপূরণ স্বরূপ 2286 কোটি টাকা বেশি বরাদ্দ করা হয়েছে। এর ফলে 85 লক্ষ কৃষক উপকৃত হয়েছেন। তো তারপর দেখুন, বলা হয়েছে গত খরিফ মরশুমের জন্য বাংলা শস্য বীমা যোজনা প্রকল্পের আওতায় রাজ্য সরকারের শস্যহানি বাবদ 11 লাখ কৃষকদের 102 কোটি টাকা বরাদ্দ করেছে। ইতিমধ্যে উপভোক্তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে বলে কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে। এবছর বেশি সংখ্যক চাষি আলু চাষে বীমা করেছিলেন, তার সুফল তারা পেয়েছেন। 100 কোটি টাকার ক্ষতিপূরণ রাজ্যের চাষিরা পেয়েছেন। ক্ষতিগ্রস্ত ধান চাষিরাও যাতে ক্ষতিপূরণ পান তার জন্য জেলায় জেলায় ব্লকে ব্লকে শিবির করার ওপর জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। এরপর বলা হয়েছে যে রাজ্যের কৃষি দপ্তর সূত্রে জানা গিয়েছে এবার প্রতিটি জেলাতেই বেশি সংখ্যক চাষিকে বীমা করানোর টার্গেট নেওয়া হয়েছে। কবে কোথায় ক্যাম্প হবে তা জেলা প্রশাসনের আধিকারিকরা বৈঠকে বসে ঠিক করবেন। সমস্ত পঞ্চায়েত এলাকায় মাইকে প্রচারও করা হবে। তো বন্ধুরা, ইতিমধ্যে যে আপডেট আপনাদেরকে দিচ্ছি যে বাংলা শস্য বীমা যোজনার জন্য, তো আপনাদেরকে বলে রাখা ভালো যে বাংলা শস্য বীমা যোজনা এখন আবেদন চলছে এবং সেটা আপনাদের নিকটবর্তী ব্লকের দেখবেন যে এডি অফিস রয়েছে, সেই এডিএ অফিসে কিন্তু আপনারা সেখানে পেয়ে যাবেন। অর্থাৎ কৃষি দপ্তর যেখানে আপনাদের রয়েছে এগ্রিকালচার অফিস, সেখানে আপনি যোগাযোগ করে সেখানে আপনি আবেদন করে দিন, তাহলে আপনি এই প্রকল্পের
টাকা কিন্তু পেয়ে যাবেন। কারণ এই প্রকল্পে আপনাদের টাকা কিন্তু দেওয়া হয়, কম সম দেওয়া হয় না, অনেক টাকাই দেওয়া হয় প্রায়। তো এখানে আপনারা যদি আবেদন করেন তাহলে কিন্তু আবেদন আপনাদের সেটা কিন্তু হয়ে যাবে এবং আপনারা আবেদন করে সেখানে কিন্তু টাকা পাবেন। তো দেখছেন এই প্রকল্পের ফর্ম আপনি কীভাবে পাবেন। তো এই প্রকল্পের ফর্ম আপনি পাবেন সেই কৃষি দপ্তরে পেয়ে যাবেন। আর যদি আপনি চান যে আপনি সেটা অনলাইন থেকে ডাউনলোড করে করবেন সেক্ষেত্রেও করতে পারেন, তবে আমি আপনাদেরকে বলবো কৃষি দপ্তরে ফ্রিতে কিন্তু দেওয়া হচ্ছে, সেখান থেকে আপনি বিনামূল্যে এই ফর্মটি নিয়ে ফিল আপ করে আপনি জমা করতে পারবেন সঙ্গে সঙ্গে। তো দেখছেন এই যে ফর্মটা রয়েছে বাংলা শস্য বিমা, এই বাংলা শস্য বিমা বিএসবি খরিফ 2024 মরশুম ধানের জন্য আপনি আবেদন করতে পারবেন। প্লাস আরও একটা আছে যেটা ভুট্টার জন্য আপনি আবেদন করতে পারবেন। তো আপনাদের যেটা দরকার সেটা আপনি আবেদন করবেন। তো এই ফর্মটা আপনি ফিল আপ করবেন, প্রথমত আপনার নাম দেবেন এবং পিতা বা স্বামী মাতা তাদের নাম দিবেন এবং সমস্ত কিছু ফিল আপ করে তারপর আপনার যে পর্চা রয়েছে বা রেকর্ড রয়েছে তার তথ্যগুলো দিবেন, ব্যাংকের অ্যাকাউন্টের তথ্য দিবেন এবং কি কি ডকুমেন্টস লাগবে এখানে বলা হয়েছে দেখুন, যে কেওয়াইসি নথি, ভোটার কার্ড, আধার কার্ড এবং পাসবই ব্যাংকের অ্যাকাউন্ট নম্বর সহ এবং খতিয়ান বা পর্চা আপনাদের যেটা সেটা কিন্তু দিতে হবে। তো এই সব ডকুমেন্টস কয়েকটা 3-4টে কিন্তু ডকুমেন্টস থাকলে আপনাদের কিন্তু এটা নিয়ে নেবে। তো ইতিমধ্যে আবেদন চলছে, আপনারা অতি শীঘ্রই আবেদনটা করে ফেলুন, তাহলে আপনি এই প্রকল্পের আওতায় চলে যাবেন এবং আগামীতে আপনি টাকা পেয়ে যাবেন। তো আজকের ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ বিষয় জানিয়ে দিলাম আপনাদেরকে। ভিডিওটিকে লাইক করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, পরবর্তী আমাদের চ্যানেল থেকে সমস্ত ইনফরমেশন আপনাদের কাছে পাওয়া